السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا وليبكوا كثيرا. صدق الله مولانا العظيم. কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ জুরে ফরুকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া রাসূলাল্লাহ হাবিবে খালিকে একতা তুহি বরগজিদা জুলজালালে পাক বেহামদ তা তুহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া রাব্বি বিল মুস্তাফা بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. কাওয়াজুরি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত
আজকের এই ইমানি নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ মোহাম্মদ আব্দুল মুসব্বির সাহেব, ইমাম ও খতিব কাওয়াজরি জামে মসজিদ, সহসভাপতি হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সাহেব, উপাধ্যক্ষ আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, আমাদের অত্র গ্রামের এলাকার কৃতি সন্তান জনাব আনসার আলী লন্ডনী সাহেব কাওয়াজুরি, লন্ডন প্রবাসী, আজকের এই মাহফিলের অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে এজাম, নওজোয়ান ভাইয়েরা, মহান আল্লাহর আল্লাহি দরবার ও লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ একটা বৎসর অতিক্রম হওয়ার বাদে আপনারা আল্লাহ তৌফিক দিছইন আর আবার এক বেহেশতের বাগান তৈরি করছইন। আমি এক সামান্য মানুষ, আপনারা মায়াহরণ হিসাবে আমিও আপনারার লগে ইয়া শরীক হইতাম পারছি, এলাগি শুক্রিয়া আদায় করি, সবে ফরি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, আমি কোরআন শরীফ তনি সংক্ষিপ্ত দুইটা শব্দ আপনার সামনে তিলাওয়াত করছি। দয়ার আল্লাহ যদি আমারে তৌফিক দান করেন, আমি আশা রাখি আমার আজকের বোয়া প্রত্যেকে অন্যান্য রাত্রের বোয়ার মতো নাই। কারণ অন্যান্য রাত আমি বিভিন্ন জায়গাত প্রোগ্রাম করি, কিন্তু আজকে আমার মুরব্বিয়ান, নৌজওয়ান, আমার আত্মার আত্মীয় সবরে লইয়া বইছি। আল্লাহ যদি আমারে তৌফিক দান করেন, তাহলে দুই একটা কথা মাতমু, যে কথাগুলা যদি খাজো লাগে আমারও ফায়দা, আপনারও ফায়দা, আর যদি খাজো লাগে না তাহলে তো হওয়ারও মানে নাই, শুনারও মানে নাই। তাহলে আসল কথা হইল, যে কোনো আমল হোক, কথা হোক, পয়লা খেয়ালটা হইতো আল্লাহর লগে, যে আল্লাহ ওখানটা যদি গছিলেন তাহলে বহুত কিছু। মুহতরম হাজিরিন, ও যে আপনারা বইছেন আর আমারে যে মায়া করি বইছেন, ই দুই বোয়ার মাঝে পার্থক্য কতখান আমি যতখান বুঝি, এই বুঝটা আমার ব্যক্তিগত বুঝ নাই, এটা হাদিস শরীফ তো নিবুঝ। যেমন আপনার একটা আছে, যদি আপনার নিয়ত সহি হয় না, তে আপনার এই বোয়া খামো লাগতো নাই। আর আমারও ওটা আছে আপনারা পঞ্চায়েতের লগে, যদি আমার নিয়ত সহি হয় না, তে আমার এটা খাজো লাগতো নাই। কিন্তু আপনার তনি বাড়তি একটা আমার আছে। আর যদি আমার কোনো মাত, আমার কোনো আওয়াজ কোরআন শরীফ এবং হাদিস শরীফর বাড়া যায়, তাহলে আল্লাহ ফিরিস্তা দিয়া দুজখর খেঞ্চি দি আমার জিব্বা খাটাইবা। কথাটা অবশ্যই বুঝে আইছে। তাহলে এই যে মায়াখরি বইছন, এই বোয়াটা কিন্তু গৌরব নাই, একটা বিপদী বোয়া। কারণ আমরা যে আল্লাহর উপরে ইমান আনছি, আমরার ইমানটা তো ওলা যে ই আল্লাহর মোকাবেলা ছাড়া আমরা আর কোনো উপায় নাই। আচ্ছা হোক, এই কথার মাঝে কোনো ইখতিলাফ আছেনি? ই আল্লাহর মোকাবেলা ছাড়া আমরার কোনো উপায় নাই। আর ও কথাটা হইল আপনার আমার দুনিয়ার জীবনের সবচাইতে মূল্যবান কথা। ও কথার আলোকে বুখারী শরীফ, কোরআন শরীফ বাদে যে কিতাব, এই কিতাবের নাম বুখারী শরীফ। বুখারী শরীফর এখান হাদিস শরীফ হইলাই। কারণ কথার লগে যদি দলিল আইতে মনে একটা শান্তি লাগে না নেই দলিল। ঠিক এমন ডরানেওয়ালা একজন মানুষ বনি ইসরাইলের
শেষ জমানায় নিজের জীবনের প্লাস মাইনাস টাইনা তাই নিরাশ হইয়া বাচ্চাইন তেরে খন্ডে বাবা হল আমি যে সময় মারা যাইমু, মারা যাওয়ার বাদে আমারে তোমরা আগুন দি জ্বালাই লিবাই। ঘটনা লম্বা করতাম নাই, সত্যি তারা আগুন দি জ্বালাই লিল। জ্বালাইয়া এই সাইরে সমুদ্রত নিয়া বাতাসও সারিয়া দিলাইল। আচ্ছা হুক চাই আল্লাহ কোনটা করবার হইলে কোনো হাতিয়ার লাগেনি না। আল্লাহ কইন কুন আর ফাইয়া কুন, আল্লাহ কইন হও হইয়া যায়। ঠিক আল্লাহ সুবহানাহু তাআলা ও বাতাসও সাইরে কইছেন তুমি পুনরায় মানুষ হয়ে যাও, মানুষ হয়ে গেছে। আল্লাহ যেখানে আমার বন্দা মরবার আগে কিতা লাগি বাচ্চান তেরে জ্বালাইবার নির্দেশ দিছিলেন। হুকা চাই ই মানুষটাই যে বাচ্চান তেরে জ্বালাইবার নির্দেশ দিছিলা আল্লাহ জানেননি না? না তাহলে আল্লাহর ইচ্ছা হইল ও মানুষের জবান দি মাতাইতা। আল্লাহর বন্দায় খান্দি খান্দি কয় আল্লাহ আমার সারাটা জীবন অতিক্রম করার বাদে যে সময় দেখছি আমার হাত আমার নাই, আমার পাও আমার নাই, আমার মাথা আমার নাই, আমার কুন্তও আমার নাই, ওই সময় দেখছি সব হরিয়া যাইবাগি। আমি মনে করলাম যে আমি তো মরলে আল্লাহ দুজখ দিবা, ই আগুন আমি বরদাস্ত করতাম পারতাম নাই। তাহলে আমার বাচ্চা ইনতে যদি দুনিয়ার আগুন দিয়ে আমারে জ্বালাইলাই, আমার আল্লাহ যদি এটারে শাস্তি মনে করিয়া নেন গিয়া, তাহলে তো দুজখের আগুন আর পাইলাম না। তাহলে এই ঘটনাটা আল্লাহরে ডরাইয়া না অন্য উপায়ে? আল্লাহরে ডরাইয়া। দুজখের আগুন না ডরাইলে তো দুনিয়ার আগুন গসলানে না, এটা একটা শাস্তি নাই। আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর বান্দার এই যে একটা শাস্তি নেওয়াটা, এই ডরটা, এটা দিলের অবস্থা আল্লাহ জানুন না। বন্দারে এখন মাথাইলা যে এই বন্দায় মাতানির বাদে বন্দার এক ধরনের দরা খাওয়া নাই। আল্লাহ সুবহানাহু তাআলা ফিরিস্তা হল রেখইন, আমার ফিরিস্তা হল তোমরা সাক্ষী থাকো, আমার বন্দায় যে আমারে ডরাইছে ও ডরখানের উপরে আমি তারে মাফ করে দিলাইলাম। তাহলে কি তা বোঝা গেল যে এই দুনিয়াত যে কোনো অবস্থা ধারণ করার বাদেও আমার আল্লাহ যদি চাইন জবাবদিহিতা কর্তা, জবাব লইতা পারতে পারবানি না? না পারবা। তাহলে আল্লাহর এই দরাতনি বাগ্যা যাওয়ার পথ আসেনি? নাই। এখন ওকে আল্লাহ আমরা রেখেনে ধরতা, আল্লাহ আমরা রে খেনে ধরতা। হুকা চাই এই দুনিয়া যে আল্লাহ বানাইছেন, কুল কায়নাত আল্লাহ বানাইছেন, সব কিছুর মূলে উদ্দেশ্য কিতা? আমরার লাগি। সব কিছুর মূল উদ্দেশ্য হইল আমরার লাগি। বহুত ক্ষতিকর জিনিস আমরা দেখি, ইগুর খান্দাতেও আমরা যাই না, কিন্তু আল্লাহ ইগুর মাঝে আমরা লাগি বহুত উপকার রাখছেন না? বিজ্ঞান হৌকা, আমরার বর্তমান চিন্তা চেতনা হৌকা, যে আমরা দেখি আমরার লাগি ক্ষতিকর, কিন্তু ইগু ভালোভাবে তার রহস্য উদ্ঘাটন করার বাদে দেখা যায় যে ইগুর মাঝে আমরার লাগি লাভর পথ আল্লাহ রাখছিল। সব কিছু মিলাইয়া সংক্ষেপ যে কথাটা, যে আল্লাহ কুল কায়নাত যা কিছু বানাইছেন আমরার লাগি, আর আমরারে বানাইছেন আল্লাহর লাগি। তাইলে অত কিছু আলোচনার বাদে এখন হাদিস শরীফ হই, আগে যেখান হয়েছিলাম এখন ও কথার উপরে আরো এখান। হুজুরে ফরমায় উম্মত আমার, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়া আল্লাহ তোমরার লাগি বানাইছেন। এই দুনিয়া আল্লাহ খাল লাগি বানাইছেন, আমরার লাগি। তো কথাটা তো আমি আগে হয়েছি নানি।
হুজুরে ফরমাইন, আল্লাহর হবিবে ফরমাইন, উম্মত আমার, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, ই দুনিয়া আল্লাহ তোমরার লাগি বানাইছেন। ওয়া খুলিকতুম লিল আখিরাহ, কিন্তু তোমরা রে আল্লাহ বানাইছেন আখিরাতের লাগি। উনকো আউকা চাই আমরা দেখি যে আল্লাহ যে এই দুনিয়া আমরার লাগি বানাইলা, আমরা এই দুনিয়া দিয়ে কিতা করতাম। আমরা দেখি যে এই দুনিয়া একলা খান খাইলে গরু বাছুর এল্লা খান খাওয়া যায় নি না? যেমন একটা গরু গর্তনি বারইয়া হে খাইতে যায়, তার মালিকেরও খায়, অন্যেরও খায়। ঠিক ওলা যদি একজন মানুষ, আমি ওলা বই মনে করুক, আমিও যে আমি যেন যেটা পাইলাম উতু খাইলাম, তাহলে আমি এবং এই গরুর মাঝে পার্থক্য আসেনি? সমান। এখন এই কথাটা আমরা রে আল্লাহ এমন হাতিয়ার দিয়া দিছইন, আমরা আল্লাহরে হইতাম পারতাম নাই, আল্লাহ খেনে আমারে ধরো। যেমন হাতিয়ারটা দেখুকা, যে একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ, হে যে জিনিসটা পারে না, এটা যদি কেউ করইন, হে এটা বুঝে না, বুঝে। যেমন আমরা হলে বিচার করতাম পারি না, কিন্তু যারা রে আল্লাহ বিচারের তৌফিক দিছইন, এরা বিচার করলে এই বিচারটা আমরা বুঝি না, বুঝি। তাহলে বোঝা গেল আল্লাহ যে কারণে আমরা রে দরতা, এই কারণটা আমরার কাছে দিয়া দিছইন। আল্লাহ দললে আমরার অস্বীকার করবার বাঁচবার কোনো পথ নাই। তাহলে যদি আমি ওলা চলি, আমার যেটা এটাও আমার, আপনার যেটা এটাও আমার, তাহলে আমার জীবনে আর গরু বাছুরে পার্থক্য হই, কোনো পার্থক্য নাই। আর যদি রে ভাই ওলা হয় যে আমার যেটা ওটা যদি আমি ধরি, আর আপনার যেটা এটা যদি সারি, তাহলে এই দুনিয়াটা আমার যে দরা, এটা মূল্যবান দরা নি না? না, এটা মূল্যবান দরা। এই দরাটা মূল্যবান কিলা, এগুলা কোরআন শরীফের আয়াত দেখুকা। হায় রে হায়, আমরা যদি আল্লাহরে মানি, কোরআন শরীফ মানি, তে আমরার জীবনটা এত সুন্দর। দেখুকা আল্লাহ ফরমাইন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কইরা জানওয়ালা বড়তনি লইয়া ছোট পর্যন্ত, যার জান আছে, জানদার, তাইলে যার জান আছে তার খানির দরকার না? আল্লাহ কইরা যারেও আমি জান দিছি, তার খানির ব্যবস্থাটা আমি আল্লাহর গেছে। যার আমি জান দিছি, তার খানির ব্যবস্থাটা আমি আল্লাহর হাতে। এই আয়াতের তফসির যদি আমরা দেখি, তাহলে দেখতাম পারি বুঝি আমরা ইমানে মুফাসসল পড়ছি না নি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে আমরা কিতাব পাইলাম যে আমরার তকদিরের বালা বুড়া দুইটার উপরে আমরার ইমান আছে নি না? তাহলে আমরার তকদিরের বালা হইলে আলহামদুলিল্লাহ, বুড়া হইলে ও আলহামদুলিল্লাহ, এটা আমরার ইমান নি না? ইমান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, তাহলে ও কথাটা আমরা যারা চিন্তা করি, এখন যদি তকদিরের বুড়াইয়া হয়, তাহলে আল্লাহর দরবার তো নিবাগ্যা যাইবার পথ আছে নি?
রাস্তা নাই। এখন যদি আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট হইয়া এই তকদিরের বুড়াইটা মান্যা নেই গি, তাহলে আল্লাহ আমার লগে আসেন নি না? কারণ আমি যদি আমার ছাত্ররে শাস্তি দিয়া আমি হরাইয়া দেই না, তাহলে তার মাথার উপরে আমার হাত আছে নি না? আমি শাস্তি দিলাম কিন্তু আমি বার করে দিলাম না, আমার শাস্তি হে মান্যা নিছে, মানে আমারে মানছে, আসানি না? তাহলে যে মানুষের তকদিরের বুড়াই আছে, ই মানুষে মান্যা নিছে, ই মানুষের অবস্থা কিতা? মানুষের অবস্থা হইল তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর অবস্থা হইল এই সরকারি দল, এই নইলা সরকারি দল, আপনার এই বিএনপি আওয়ামী লীগ জমাতের কথা আমি কইরাম না। এই সরকারি দল মানা আল্লাহর দল, এই সরকারি দল মানা আল্লাহর দল। আল্লাহ যার তকদিরর বুড়াই দিছইন আর আল্লাহর বন্দায় মান্না নিচে গিয়া, আল্লাহর বন্দা আল্লাহর রহমতের ভিতরে রইল না বাড়াইয়া গেল? যদি রহমতের ভিতরে থাকে, ই বন্দার লালন পালনের বার আল্লাহ নিতানি না। যদি নেই নাল্লাহ, এতে তান অবস্থা তিনটা। এক নম্বর হইল রফাত, হয়তো আল্লাহ পরীক্ষাত ফেলাইছইন, এই কষ্টত রাখিয়া তানরে উসাত তুলবা। এক, কয়টা গেল? এক। কিন্তু বাহ্যিক দেখা যার যে সমাজও মানুষে গসরা না, মানুষে ডাকই নাই, ওটা টাকা পয়সা নাই, এরে কিতা করতায়। বাহ্যিক দেখা যায় মানুষে ও বালা কোনো জিনিসও দাওয়াত করেন না, কিন্তু ই মানুষটা যদি তার মনিবের লগে থাকে, তো দেখবা কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ তারে তুলি লিবা। এখন তাই যদি উষা তুটবার জোকা মানুষ না ওইনতে মাজরটা কিতা? মগফিরত। হয়তো আল্লাহর বন্দায় কোন খোঁজা করছে আর আল্লাহ মায়া করছইন, আল্লাহ সাইরা দুনিয়াত দরিয়া আখেরাত সারতা। ও মুসিবতটা দিয়া আর আখেরাতর মুসিবত তো নিবা চাইবা। তুই বুড়াইটা আমার লাগি বালা নাই। যদি দেখা যায় আল্লাহ মাফও করিয়া দিতা নাই, তাহলে তিন নম্বরটা কিতা? শাস্তি, ইকাব। পয়লাটা হইল রফত, মান বাড়ব। মাজরটা হইল মাফ করি দেওয়া। যদি মাঝেরটাও না হয়, পয়লাটাও না হয়, শেষেরটা হইল ইকাব। ইকাব মানে শাস্তি। আল্লাহ শাস্তি দিছেন এই বিপদ ফালাইয়া, গরিব বানাইয়া, অভাব ফালাইয়া। এখন আল্লাহ দেখবা যে আমার বন্দায় আমার শাস্তিটা মান্যা নিছে নি। আপনি কইবা যে আল্লাহ কিতা দি দেখবা, বলে আল্লাহ দেখবা আল্লাহর এই শাস্তি পাওয়ার বাদে যদি বন্দা আল্লাহ মুখা চায়, মানা শুক্রিয়া আদায় করে, আল্লাহ আমারে বালা রাখলেও বালা, বুড়া রাখলেও বালা, তোমার দুয়ার তো নিভাগ্য যাওয়ার জায়গা নাই। আল্লাহ কইবারে আমার বন্দায় তো আমারে চায়, আমি তো তারে চাইতাম হইব। ওখানে নাম হইল ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হ্যাঁ, আমার বন্ধু তো আমারে সার, বিপদ হইও সার। আল্লাহ কই না আমিও আমার বন্দারে চাই, আজকুরকুম, আমি আমার বন্দারে চাই। আল্লাহর সবার মানুষের সভা সমাননি, আল্লাহর সবার মানুষের সভা সমান না। আপনারা নকইন যে আল্লাহ যদি সেগুলো খানদরি ওয়াসিলাইন দুনিয়ার মানুষের টাইনা লামাইতে পারেন না, এটা আপনারা মাতুন্যানি এখানে বইলেন। হ্যাঁ, ই কথা কি ফুরু মোটা কথা নেই, বড়। ওই দেখুকা আল্লাহ কিলাতুল্লাহ, আল্লাহ কিলাতুল্লাহ দেখুকা। নুজহাতুল মাজালিস এক কিতাবর নাম। কারণ নুজহাতুল মাজালিস কিতাবর মাঝে একটা ঘটনা হল শুনলে একটা রাস্তা পাওয়া যায় না নি। আজরাইল আলাইহিস সালাম দুইজন মানুষের জান নিতাইলাম, ওখানে ওয়াইন
দুইজন মানুষের জান নিতাইলে একজন মানুষ এত সুখী, এটা আমরার দৃষ্টিতে সুখী কি, এত সুখী। আল্লাহ ফুতো দিছইন, খেতো দিছইন, দ্বন্দ্বগুলোতো দিছইন। মরবার সময় আল্লাহর বন্দায় হয়েরা বাবা হল রে আমারে মাছের হলি যে খাবাও। ওই সাহ আমার মৌলানা সাহেব রে তাই হু বাটির উজানে যাই তারও জায়গা তো আজ মরবার সময় হুরু তারে হইন বাবা হল রে আমারে মাছের হলি যে খাবাও। আচ্ছা হোক যাই এই সময়ের কথাটা খুব দামি নাই, খুব দামি। ফুরুতান চতুর্দিকে বাড়াইছইন, বারণের বাদে তারা মাছের হলি যে আনছে বাপে খাইছইন, এর বাদে আজরাইল আলাইহিস সালামের রূহ নিছইন। 2 নম্বর এমন মানুষ আল্লাহর বন্দা, গরিব মানুষ, দিন আনইন দিন খাই। হুরুতারে হইনরে আমার 1 কাতরা পানি খাওয়াও। ও সামুস লইয়া বাচ্চা টুটর খান্দাত গেছে, আল্লাহ আজরাইল আলাইহিস সালাম রে কইন আমার বন্দারে পানি খাইবার সুযোগ দিও না। আজরাইল আলাইহিস সালামে পানি খাইবার সুযোগ দিছেন না, রূহ বাহির করি লাইছেন। ও 2 জন মানুষের রূহ নেওয়ার বাদে আজরাইল আলাইহিস সালামে আল্লাহরে ফরিয়াদ করেন, আল্লাহ আজকের বিষয়টা বুঝলাম না। আমরার সেন্সে যদি চিন্তা করতাম তো মাতামাতি করলাম নে। আমার ভাই গুলজারার আমরা 2 ভাইয়ে মাতলাম নে, ভাই সাহেব কত বালা মৌত হইছে, ওটাই মাছের কলিজি জানে চাইছে খাইছে, এর বাদে দম গেছে। আর ই বেটায় অথ বা বনটনে থাকলো কিন্তু পানি খাইতে পারলো না। আমরার মাত তৈল গালার মাত, ও গালার মাত না নেই, কিন্তু আসল কেরেশমা বুঝৌকা আজরাইল আলাইহিস সালাম এখন আল্লাহ আজকের বিষয়টা তো আমি বুঝি না। আল্লাহ এখন আজরাইল হুনো, আমার যে বন্দারে মাছের কলিজি খাবাইলাম, আমার বন্দার দুনিয়ার সব তৃপ্তি আমি মিটাইলাম। মরবার আগে দেখি সামান্য নেকি আছে, কতখান সামান্য। আমি আল্লাহর দয়াও ইল না তার উপরে, ও সামান্য নেকির বদলা মাছের কলিজি খাবাইয়া আমি আখেরাতো তারে চির জাহান্নামী বানাইলাম। সব সুখ সুখ নি মতন না, সব সুখ সুখ নাই, মরিচিকা। মরুভূমি বালুর মাঝে সূর্যর তেজ ফললে দেখা যায় চিকচিকি করে, যেমন যেমন সাগরও ঢেউ খেলে দেখা যায় না, আসলে ফানি নেই, ফানি নাই। সব সুখ সুখ নাই, মরিচিকা। পক্ষান্তরে আমার যে বন্দা দিন আনে দিন খায়, কিন্তু তার হিসাব ঠিক আছে, তার হিসাব ঠিক আছে। হিসাবটা ঠিক কিলা বহুত গরিব মানুষের গেস্তনি শিখবার আছে নি না না। প্রায় 1.5 বছর আগে আমার মামুরগড়ের ভাই সৈয়দ হাফিজ আলামিন তার বাসাত গেলাম আমরা, আমার বাচ্চা কাচ্চা লইয়া হল। আমার গাড়ি আসিল না, অন্য গাড়ি দিয়া গেলাম। তার বাসাত উনি এই সময় 2 কার্টন মিষ্টি দিল, পয়সা নিবা কিনে। রাস্তাত আমার আরো জেঠালির বাসাত উঠলাম, মিষ্টির কার্টন লইয়া সিএনজি গেল গি। ও চান্দিঘাটর ফুল ফারাইয়া গিয়া মানুষটাই আবার লইয়া আইছে 2 কার্টন মিষ্টি। মিষ্টি বড় কথা নেই, বড় কথাটা কিতা যে এই মানুষটাই যে মনে করছে এই মিষ্টিটা আমার নাই, এই মানুষটাই যে মনে করছে যে এই 2 কার্টন মিষ্টি আমার নাই। আমি তারে মিষ্টিও দিয়া দিলাম, আর অতখান আওয়াজ যাওয়ায় আরো আমার কাছে টেকা বাংলা আসিল না, আমি 250টা টেকা তারে দিয়া দিলাম। এই মানুষটাই যে এই মিষ্টি লইয়া আইছে, আর হইলাম তুমি তোমার হুরুতা লইয়া খাইলিও।
কিন্তু এই টেকা মিষ্টি এটা সব তার উপরের দেখার বিষয়টা হইল তার হে গরিব মানুষ, কিন্তু মনে করছে এই মিষ্টিটা তো আমার নাই। এই কথাটা চিন্তা করলে তার একটা পজিশন আছে নি না? তার একটা পজিশন আছে। এই মানুষটাই আল্লাহ কইনো আজরাইল আমার বন্দায় দিন আনে দিন খায়, কিন্তু মরবার সময় আমি আল্লাহ দেখলাম তার কিছু গুনাহ আছে। এই ফানির পিপাসা দিয়া তারে কষ্ট দেওয়াইয়া তার গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তারে চিরদিনের লাগি বেহেশতি বানাইলাম। চিন্তা করুক আসাই, এই যে বেহেশতি এবং দুজকি হওয়ার ফয়সালাটা ইগো কবরও গিয়া না দুনিয়ার তাকিয়া ও অত সময় পর্যন্ত আমি আপনার লগে আলোচনা করিয়া মোবাইল বন্ধ করি, তো এরারে টাইম দিছি 10টাত, যাইমো 10টাত আল্লাহ নইলে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। যে আল্লাহ কইরা ছোটো একটা জান্দার তনি লইয়া বড় জান্দার পর্যন্ত যার জান আছে তার রিজেকের ব্যবস্থা কার গেছে আছে? আল্লাহর গেছে আছে, আল্লাহর গেছে আছে। তাহলে হুক চাই যে কুরআন শরীফের অন্য একটা আয়াত যদি আমরা আনিতে আমরা দেখি আল্লাহ কইরা ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হায়রে কুরআন শরীফ আর আল্লাহর যে বাতাইল দেওয়া রাস্তা। আল্লাহ কইন তোমরা নমাজ শেষ করিয়া জমিনও বিক্ষিপ্তভাবে পড়ো। ফান্তাশিরু এই কথাটার অর্থ হইল খেউ খেরুবাই চাইও না, তোমরা যার যারি রিজেকের তালাশে বাড়ো। এখন তুমি যদি মাস্টারি করতে পারো, তুমি চাবি দি স্কুল খুলো, তুমি মেসাওয়ানা করো, মাদ্রাসাত যাও, ইমামতি করো, মসজিদও যাও, আল চাষ করো, বন্ধ যাও, ব্যবসা করো, বাজারও যাও। এখন সবের রাস্তাটা আল্লাহ একটা কথা দিয়া প্রত্যেকের রাস্তাটা আল্লাহ এত সুন্দর করে আলগাইয়া দিছেন। আল্লাহ কইন ও যে বাড়াইছো, ও যে দৌড়িয়া দৌড়িয়া যায় রায়, এখান কথা মনে রাখিও আমি তোমরার মনিবার, তোমরা আমার গুলাম। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আমার ভাই চাইও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দয়াবাই চাইও। আমার দয়াবাই যদি চাও তে তোমরার রুজি, তোমরার খাওয়া আর গরু বাছুরের খাওয়াই মিলতো নাই। জানি না? কারণ একটা গরু বড় জোর তারে আমরা জবখরি মারমু আল্লাহর নামে, আর না হয় হে নিজে মরব। মরার বাদে তারে খৈবর দেননি মাতুন এখানে না। কিন্তু আদনা তনি আদনা একজন মুসলমান মরলে খৈবর দেওয়া লাগবো না? খৈবর দেওয়া লাগবে। এই খৈবরটা আপনি বগলি খবর দেউকা বা সন্দুক খবর দেউকা, ই মানুষটার বওয়ার মতো জায়গা রাখবানি না না। এই কথাটাই খিতা বোঝা যায়, ই মানুষটারে আল্লাহ গুমো বইবা না হজাক বইবা? গুমো বইবা, মরা বইবা না আল্লাহ জিতা করিয়া বইবা? জিতা করিয়া। এই কথার মাঝে কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ জিতা করিয়া বইবা। বুয়ানির বাদে হি জগত হইল আলমে বরজখ, কবরি জীবন। হি জগতের বিষয়টা হইল লগে লগে আল্লাহর বন্দায় দেখবা পশ্চিম দিকে সূর্য ডুবি যায়। এটা হইল একটা পরীক্ষা।
আমরা দুনিয়ার টাইমে 2 ভরেও দেই, 10টাতেও দেই, কিন্তু ফেরেশতা হলে আইয়া যে সময় জীবিত করবা তাই দেখবা পশ্চিম দিকে সূর্য ডুবি যায়। এটা হইল একটা পরীক্ষা যে ইন যদি নমাজি মানুষ হইন লগে লগে সাত করি উঠব কিতা যে রে আমার আসরের নমাজ জারগির, আসরের নমাজ জারগির। ও পরীক্ষা যদি আল্লাহর বন্দায় হইন যে আসরের নমাজ জারগির ইখান মনে আইই লগে লগে তাই ফিরিস্তারে হইবা দাউনি উসাল্লি, তোমরা খারাপা আমার আসর খোঁজো যার আমার নমাজের সুযোগ দেও। ও কথাটা আল্লাহ খান কবরের যত জিনিস সামান্য যদি আমরা চিন্তা করি দুনিয়ার লগে খাপ খাওয়াইতাম পারি, একটা সাদৃশ্য, একটা মিল হোক চাই। প্রত্যেক গ্রামও নমাজের লগে মানুষের সম্পর্কটা 3 লাখান। আমি খবর বাদে আপনারা স্বীকার করবা। এগুলো মানুষ এমন আছেন রাত্রে যে কোনো টাইমে তাই গিয়া ঘুমাও কা, মুয়াজ্জিন সাহেব যে সময় আজান দিবা লগে লগে আল্লাহর বন্দার ঘুম ভাঙ্গিয়া যাইব, তাই মসজিদ আইবা, এখন ও যে ফজরের অবধি তুলনা দিলাম, ও যে আজান হওয়ার লগে লগে তান ঘুম ভাঙ্গি গেছে, ঘুম ফুরে হইছে নি না, তাহলে বোঝা গেল না এই ঘুমের চাপ, শয়তানোর চাপ, ঠান্ডার জাতা, কয়টা হইল? 3টা নানি। ঘুমর জাতা, শয়তানোর জাতা, ঠান্ডার জাতা, খমলির আরাম আল্লাহর বন্দায় হরাইয়া তাই মসজিদ আইননি না মসজিদ আইন একগুড়ো মানুষ সব গাঁত একগুড়ো মানুষ মসজিদ আইন। আরো গুরু এরা যদি সামান্য 1000 ঠেলা ধাক্কা করা যায়, অফুত আইও রে বাবা উঠো, উঠি যায়। ও গেলা 2 গুরু। আরো গুরুওয়ালা আসন যদি হুমলি লইয়া জাতা মারিয়া ফানিত নিয়া ফেলাই দেন, এর বাদেও আর মসজিদ মুখা যাইতা নাই। এই নমাজের লগে সম্পর্কের দিক দিয়ে আমরা 3 অবস্থান পাইনি না 3 অবস্থান। তাহলে বুঝি এক মানুষ এক গড় থাকলা, সেও এই মুয়াজ্জিন সাহেবের আজানটা সেও এত ঘুমের অতল গভীরে গিয়া পৌঁছি গেল, কি কারণে? নমাজর সম্পর্কের কারণে, নমাজর সম্পর্কের কারণে। ঠিক ওলা এন যদি ওলা নমাজি হইন তো সূর্য দেখকেও মনে হয়ে যাব আল্লাহ আমার আসরের নমাজ খোঁজ হয়ে যার। ফেরেশতারে হইবা দাউনি উসাল্লি, তোমরা খারাবা আমার আসরের নমাজ জারগি, নমাজের ব্যবস্থা করে দেও। আল্লাহর ফেরেশতা হলে হইবারে বন্দা নমাজ পড়া লাগতো না, এই সুরুজটা দেখাইয়া আল্লাহ ও পরীক্ষাটাও তোমার কাছে নি লওয়াইছন, তুমি দুনিয়ায় তো নি নমাজ লইয়া আইলাইনি। ও কথাটা বাই যদি আমরা খেয়াল করি তে নমাজের ফজিলত, নমাজ না পড়লে যে দুজখ, ইতা মাতবার দরকার আছে নি? দরকার নাই। আমরা যদি ও কথা বাই খেয়াল করি যে নমাজ লইয়া গেলে আমার খবর কিতা হইব, আর নমাজ লইয়া না গেলে আমার খবর কিতা হইব। ফেরেশতা হলে হইবা 3টা সওয়ালের জবাব দিলাম। পয়লা নম্বর, মার রব্বুকা, কও তোমার রব খে। এই নমাজ খাল লাগি ভরতে আসলা আল্লাহ লাগে, লগে লগে হইবা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপরে হইবা আমার দিন উকা, তোমার ধর্ম হোসাই কিতা? তেন কইবা দিন ইয়াল ইসলাম। তোমার আল্লাহর হবিব দেখাইয়া কইবা ওয়ামা তাকুলু হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, ও এন খে। এন লগে লগে কইবা হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা সালের জবাব দিলাইছেন না? লগে লগে আল্লাহ 3টা পুরস্কার দিবা। আল্লাহ কইবারে আমার ফেরেশতা হল আমার বান্দার কবর বেহেশতি বিছনা বিছাই দেও। আমার ফেরেশতাও হল আমার বন্দারে বেহেশতি পোশাক ভিন্দাও।
আমার আমার ফেরেশতা হল আমার বন্দার খবরে আর বেহেশতে একটা দরওয়াজা ফিট করিয়া দে। আমি তো দেখলাম যে আমার বাবারে, আপনার বাবারে সাদা খাফন দি মাটির থইয়াইছি, কিন্তু আমি গড় যাইবার আগে আল্লাহ আমার বাবার খবর খান, আপনার বাপর খবর খান বেহেশতের বাগান বানাইয়া দিলানি না? না মতন্যাখানে দিলা। হইলে এই নমাজি খিলাউইতা এখন হইল যে নমাজি খবর যাওয়ার বাদে সুরুজ দেখিয়া নমাজের কথা মনে হইব, 3টা সোয়ালের জবাব দিলাইবা, আর তান ফুত খেত গড় যাইবার আগে আল্লাহ বেহেশতর বাগান বানাই দিলাইবা, ই নমাজি খিলাউইতা দুনিয়াত। এবলা আমি আমার হদিস শরীফ আই হুজুরে ফরমাইন, উম্মত আমার রে, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, ই দুনিয়া আল্লাহ তোমরা লাগি বানাইছেন, ওয়া খুলিকতুম লিল আখিরা, আর তোমরা রে আল্লাহ সৃষ্টি করছেন আখিরাতর লাগি। অতএব ই দুনিয়া তোমরার চলাটা ওলা হইতে হইব, যে দুনিয়ার চলা দুনিয়ার খাওয়া ওলা হইতে হইব। আল্লাহ তোমার লাগি যে ফয়সালাটা রাখছেন, এই ফয়সালাটা তোমার সুখের হোক দুঃখের হোক ওটা তুমি মানতাই ভাই। তোমার ফয়সালাটা সুখের হোক দুঃখের হোক ওটা তুমি মানতাই ভাই। এই কারণে তো হোক আছে আইস্তনি নাই, আইস্তনি নাই, একবারে মানব সৃষ্টির প্রথম তনি লাগাইয়া কিয়ামত পর্যন্ত মানুষের জীবন ব্যবস্থা ওলা থাকব নি না? না সব ওলা হইব? ওলা থাকব। কেউ গরিব আসলা আল্লাহ চূড়ান্ত ধনী বানাইয়া পরীক্ষা করবা, কেউ গরিব আসলা, কেউ ধনী আসলা আল্লাহ চূড়ান্ত গরিব বানাইয়া পরীক্ষা নিবা। আপনারা কইন নদীর এপার ভাঙ্গে সেপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এখন রাইত আছে, এই রাত সব সময় থাকবো মাতুন না, এই রাইত একবার হইব, তে বেমার হলে একবারে আমরা নিরাশ হয়ে যাই। কেনে মোটটা তো বালা বুঝলাম, সরকারি দল মূল্যও লাভ, সরকারি দল মূল্যও লাভ, কিতা করা লাগবো? আমার অবস্থানটা ঠিকাইয়া রাখি। অবস্থান কিতা? আল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার অনুগ্রহ হবায় চাইয়া। তোমার যদি নুন আনতে ফান্তা ফুরায়, ওখানেও তুমি শক্ত থাকো, তুমি সরকারি দল আছো। তখন আপনারা কইবা সরকারি দল কিলা? হোক চাই একজন ইমানদার ইন যদি দুনিয়াত অভাব অনটন বুকতে বুকতে ইমান খান লইয়া যাইতা পারেন, তানোর গুণা থাকলেও এই গুণাটা মাফের কত ফত। সুবহানাল্লাহ। আমি কয়েকটা ফত দেখাইয়া দিই। একটা ফত হইল, এন যদি নাবালিক কোনো সন্তান খবরও গিয়া থাকে, ই ফুয়াটা বা ফুরিটা আথান লাগি ছায়া। সুবহানাল্লাহ হুকা বলে খিলা। আচ্ছা হুকা চাই যে জানাজার নামাজ পড়ি ফুরুতাইন তোর 4 নম্বর তকবিরও গিয়া আমরা নয়া একটা দোয়া করি নানি, মুরব্বী হকলের যে দোয়া ই দোয়া নাই, মনে আছে নি হকলের? মনে না থাকলে আজকে মনে করি লৌকা। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাম ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। কিতা কইলাম? আল্লাহ ও যে আমার বাচ্চা গো, ও বাচ্চা করে আমার লাগি সুপারিশকারী বানাও। হোকা সুবহানাল্লাহ। আমি এই আমার অবুজ বাচ্চাটার জানাজার নমাজ পড়ি সময় আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া দিলাম না, এই দরখাস্ত কবুল হোক। সুবহানাল্লাহ। কিলা কবুল দেখো কা,
হাসরের দিন আল্লাহ যে সময় বিচার ফয়সালা কায়েম করবা, ও দিন জরারিউল মুমিনিন, মুমিন হলর নাবালিক সন্তান হল আল্লাহর সামনে গিয়া দাবি দিব, আল্লাহ আজকে তোমার বন্দা বান্দি হলর বিচার করবাই রে বা মনিব, বিচারের আগে আমরার মা বাবার দরখাস্তর খবর আপনি দরখাস্ত দিয়া দিছেন না এই বাচ্চাটারে খবরের দিন সময়, এই দিন এরা হইব আমরার মা বাবার দরখাস্তর খবর কিতা। আমার আল্লাহ হইবারে হুনো। এমনকি এক রেওয়ায়েত মতো ওলা যে এরা হইব, আল্লাহ যদি আমরার মা বাবার দরখাস্ত কবুল করো না, তে আজকে কোনো বেহেশতিরে বেহেশত ভাও রাখবার দিতাম নাই। ওকে আল্লাহ হইবারে, ও মমিন হলর নাবালিক সন্তান আও রে খান্দাতাও, আইস তোমরার নাখর মাঝে এই কোটি কোটি মানুষ কিয়ামতের দিন ফুরুতায় মা বাবারে বার করতো কিলা, কিন্তু এই যে দাবি শক্ত, আল্লাহ হই না আইস তোমরার নাখর মাঝে আমি আল্লাহ এমন এক ফাওয়ার দিয়া দিলাম, আর তোমরার মা বাবার নাখর মাঝে এক ফাওয়ার দিয়া দিলাম, দুইও ফাওয়ারে তোমরা দুইরে টান মারিয়া এখানো করি লাইব। চুম্বক দেখছেন না, বড় একটু মা যদি থাকে একটু আকর্ষণ করলে উঠান মারিয়া নয়, উঠান মারিয়া মিলাই দেওয়াইবা, আর আল্লাহ হইবা তোমরার মা বাবরে আত দরি দরি ব্যস্ত লইয়া যা গেল এখান। যদি ফির নাবালিক আওলাদ তখন তে সুপারিশ হইব। 2 নম্বর খান ও যে আজকে আমরা বইছি, ইলা দুনিয়াত যতদিনও বই আমরার মুর্দাও হল রে মা বাপরে ইয়াদ করি নি না ইয়াদ করি, আউটার একটা ফলাফল তারার আছে না নি। ও যে কিছু সময় পরে আপনারা টাই সদকা চাইমু চান্দা চাইমু আপনারা দিতা নাই, তো ওটার একটা ফলাফল আছে না নি। তাই যে সারা জীবন আল্লাহ বিল্লাহ করিয়া গেলা, তানোর একটা আছে না নি? আছে। এর বাদে বালা মানুষ সকলের মাঝে কোনো মানুষের লগে যদি তান সম্পর্ক থাকে, ইটার একটা পাওয়ার আছে। ইটা সকলতার বদলা দুনিয়াত আছে না, সকলতার বদলা দুনিয়াত আছে। এই পাওয়ারটা যেমন নাসাই শরীফ এক রেওয়ায়াত, হাসরের ময়দানে একজন মানুষের আল্লাহ জাস পড়তাল করিয়া বেহেশতি ঘোষণা দিবা। ও সময় দেখা যাইব একজন মানুষ সামনে, আর তান মনে হয়েছে ও মানুষটাই 1 লোটা ফানি আমার এক গইয়া দিছিল উজু করবার লাগে। লগে লগে আল্লাহর বন্দায় সুপারিশ করবা, আল্লাহ তোমার ও বন্দা গো আমার 1 লোটা পানি এক গইয়া দিছিল, আল্লাহ তোমার বন্দারে থইয়া আমি ব্যস্ত যাইতাম কিলা। আল্লাহ হইবারে আমার বন্দা যাও রে, আমার আও বন্দারেও লইয়া যা। সাইরে ফরমান শুনি দম কেদর রোজে উমিদ বিম বদারা বনে কা ববখশদ করিম। শুনছি হাসরের ময়দানও বহুত গুনাহগার হল নেককার হলর লগর সম্পর্ক টিকিয়া থাকার কারণে ইদিন এরা সফল, এরাও নেককার হলর লগে বেহেশত যাইবা গিয়া হোক। সুবহানাল্লাহ। একটা কথা হইল, যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। তবে মহব্বত কথাটা কিন্তু কঠিন। কয়টা হচ্ছে? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. 2টা পয়েন্ট সামনে রাখছি, একটা কথা কইও 2টা
পয়েন্ট দেখাইমো। মোহতরম হাজিরিন, কথাটা হইলাম যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। ও কথাটা এখন হাদিস শরীফ দি বুঝাই। হুজুরের সাহাবী আল্লাহ নবীর খেদমত আরজ করুন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কোন দিন হইব? ঠিকানের উদ্দেশ্য ওখান না নেই, দুনিয়ায় ভাঙ্গি যেত। হুজুরে ফরমায় আমার সাহাবী, কিয়ামত কোন দিন হইব? মা আদাত্তা লাহা, কিয়ামত হই যেত, দুনিয়ায় ভাঙ্গি যেত, কিয়ামতর দিনের লাগি তুমি কিতা রাখছো? তেনখন ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহা, আমার কোনটা নাই। আচ্ছা হুকা যাই যার আছে ইন হইবানি আমার আছে। মানুষ কই যে এই সময় হার বড়ি যায়, এই সময় উপরে দি না নিচে দি, না নিচে দি, দান হার বড়ি গেলে বেশি দিন উপরে দি তাকে নি না, ধুম হইয়ারে পরে আলগিরস্তি কিছু করছি না নি, ধুম হইয়া পরে কেনে বলে ওজন যার আছে মাথা খারাপ করতে পারে না রে ভাই। যার ওজন আছে মাথা খারাপ করতে পারে না, ওজন যার আছে মাথা খারাপ করতে পারে না। আল্লাহর বান্দার মাথাটা সব সময় ঝুঁকিয়া থাকে। তানখন ইয়া রাসূলুল্লাহ মা দাত্তা লাহা, আল্লাহর নবীর সাহাবী, আমার কোনো আমল নাই, আমার কোনো প্রস্তুতি নেই। তাই হইতে হবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রসুল রে মোহব্বত করি। আল্লাহ রসুল ইসলামে কইন আমার সাহাবী আন্তা, আন্তা মানা তুমি, আন্তা মা মান আহবাবতা, তুমি ওই ব্যক্তির সাথী হইবে যার মোহব্বত খান তোমার অন্তর লইয়া তুমি কবর পর্যন্ত হাসর পর্যন্ত উঠি যাইতে পারবাই। ও হইল যার লগে যার মোহব্বত তার লগে তার কিয়ামত। বুঝলাম না? দুইটা পয়েন্ট হইতাম। একটা পয়েন্ট হইল ভাই আপনার লগে আমার মোহব্বত আছে, আল্লাহ আপনারে হাসরের ময়দানও মাফ করি দিলাইছেন, কিন্তু মরবার সময় আমি বেঈমান হইছি, এখন হাসরের ময়দানও কিতা লইয়া আপনার লগে এখন হইতাম। কতটা বুঝাইতাম পারছি নি? সারা জীবন আপনার লগে আমার মোহব্বত আছে, কিন্তু মরবার সময় শয়তানে ইমান খালি করি লাইছে। ও ইমান খালি করার যে কয়েকটা কন্ডিশন আমি কই আপনার সামনে, আমি পয়লেও কইছি বলে আজকের ওয়াজ আর আমার অন্য দিনের ওয়াজ অন্য লেখান, কারণ আজকু আমার একবারে একান্ত আপনারা যারা আপনারা লইয়া বইছি, ওই যে কয়েক কন্ডিশনে যে আমরা যে ইমান হারা ওইয়া যাই দুনিয়া তো নি, ও কয়েকটা কথা মনে রাখবা। 1 নম্বর কথা, একটা বাড়াইছে না নি লাইফ সাপোর্ট, বাড়াইছে নি না? মানে 2% বা 1% লড়াচড়ি করলা, মানে ডাক্তার সাহেব কইলা আপনার বাপরে লাইফ সাপোর্টও দিতাম হইব, মানে আপনি দিলাইতানি না। আপনি যদি বাপর হাসারও উফাও হইন তখন আপনার চিন্তাটা থাকতো ওলা বলে রে আমার বাপ তো সারা জীবনের লাগি নাই, আমিও তো সারা জীবনের লাগি নাই, নাবা ডাক্তার সাহেব আমার বাবার লাইফ সাপোর্টের দরকার নাই, আমার বাবারে বাড়িত নিমু গিয়া নিয়ে আমি আমার আল্লাহর উপরে ভরসা রাখিয়া আমার বাবারে পাক সাফ রাখমু, এর বাদে আমি তান খান্দাত কুরআন শরীফ পড়মু। ইকান যদি করইন তে বাফর ফুয়ার খাম করলা কিলা হইমু উঠনিয়া যান। সারা ওয়াজের মূল কথা ওখান। এখন লাইফ সাপোর্টও দিলা, মানে আপনার বাপরে যে সময় লাইফ সাপোর্টও দিছুন আপনারে আর হামাইবার দিত নাই, শয়তানরে আটকাইতে পারবো নি মতন না? আপনি ওই সময় যদি কইন বলে আমারে আটকাই যাও, শয়তানও আটকাও, শয়তানও আমার বাপরে বেপতি করবো মরবার সময়, ডাক্তার সাহেব জবাব দিতে পারবানি তো কইবা যাও তোমার বাপরে লইয়া বাড়িত যাও। ওই সময় বাড়িতে ইতাম আইয়া ফয়লা 1 নম্বর খাম, 1 নম্বর খাম কোরআন শরীফ তিলাওয়াত নাই, 1 নম্বর খাম হইল আপনার বাপরে পাক সাফ রাখা। মানে কিলা রাখতা, আপনার মা হয়তো নাই আর থাকলেও মা দুর্বল,
ই মায় বাপর ফেসাব পায়খানা লাড়বা কিলা, তখন আপনি করতা কিলা করতা। এই সময় রে ভাই আপনার বাপ আপনার ফুয়াল্লা খান, এই সময় শরীয়তের কোনো বাধা নিষেধ নাই। আপনি ভুরুবেলা জেলা আপনার লজ্জাস্থান পাক সাফ আপনার বাবাই করছেন, আপনিও আপনার বাবারে ওলা পাক সাফ করতা। যদি মা বইন তো বইনে তান ফুরিয়ে ওখান করার বাদেও এর বাদেও আইল কোরআন শরীফ তিলাওয়াত করুকা। এখন যদি একজন বাদে 8 জন কোরআন শরীফ তিলাওয়াত করেন, শয়তান হারাইতে পারবনি। যদি আপনার বাবা এই অবস্থায় মারা যান রে ভাই, আপনি বুক আড্ডা কইতা পারবা আপনি একটা সঠিক ফারাদারি করিয়া দিছ। কিতা কইন আপনারা রাখলে কিতা কয় সঠিক ফারাদারি করিয়া দিছ। এখন যদি বাপ হৌ রুম ও বই নাইয়া ও ফুফু আইয়া 11 গুর গলার দরিয়া খান্দে আর শয়তানে ইনো গলতা লুটিয়া নির্গিত ইলাওয়াইনি না। এই সময় কিন্তু সচেতন ফুরুতার দরকার। ও যে আওলাদ রে যে আগে তার ফাউন্ডেশন ঠিক করিয়া এর বাদে টেকা পয়সার দ্বন্দ্ব ফেলাইতাম, উপাস থাকতো নাই, উপাস একজারও থাকতো নাই। কারণ হইলাম না আল্লাহ যে রিজেকের ফয়সালা করিয়া রাখছো, ইয়া আল্লাহ ও জাতের নাম আল্লাহ, ও জাতন নাম আল্লাহ। উপাস থাকতো নাই। যদি ফুরুতাগো আল্লাহর গেছে গোসাইবার মতো গোসাইলেন, উপাস থাকতো নাই। মুহতারাম হাজিরিন, এই ফারাদারিটা যদি করিয়া দেন তো ও যে কয়েকটা অবস্থা দেখলাম মাফির, এই অবস্থাটা আছে। আর যদি শয়তানে, আমি প্রায় সময় হইয়া থাকি হু এলাকাত হই যে ৭৫ বারকে দিছেন বুলাগঞ্জতনি আর সাতক মাঝগাঙ্গ আইয়া উভুত হয়ে গেছে, এখন আর কোনটা আসেনি না। ওলা মরবার সময় যদি শয়তানে ইমান নেই গি তে আমার এই দুনিয়ার যেটা আমি লইলাম ইটাও খামো নাই, খরে দি যেটা ফাটাইয়া দিতা হিতাও খামো লাগতো নাই। যদি অবুজ ফুরুতা তাকে সুপারিশও করতে পারতো না। কারণ বেঈমানর, কাফির, মুশরিক, মুনাফিকর কোনো সুপারিশ নাই। বুঝলাম না? 2টা কথা, ওই কথা হইলিছি। আরো এক কথা হইল গিয়া, তাহলে আমরা কিতা করতাম এই সময়ে যেই আত্মীয় স্বজনের ফারাদারিটা মজবুত করতাম। আর আরো একটা কথা হইল গিয়ারি যে আমার নমাজ, আমার ওয়াজ, আমার নসিহত, আমার তসবিহ তাহলিল, আমার বিচার পঞ্চায়েত, আমার ব্যবসা, সব কিছু এক কারণে বেকার। এই কারণ খান কিতা জানেননি? যদি আপনার লগে কোনো হারামের সংযোগ থাকে, সব শেষ। আচ্ছা খুকে চাই উনি যদি একজন মানুষ আইয়া কইন যে আমার সুদের 1 লাখ টাকা আপনারা হাওয়াজুরি মসজিদও দিতাম চাইরাম, লইবানি? কেন লইতা না? 1 লাখ নু মতন না হালাল হইলে না লইতা। হ্যাঁ, তাহলে ও কথা তনি যদি আমরার জীবনটা দেখি, তাহলে গরু বছরের যে রাস্তা, এই রাস্তা তাল্লাই আমরা রাখবানি? রাস্তা নাই। আমার রাস্তা তুমি তখন, এবং ও রাস্তাত যে মানুষ তাকিয়া কষ্ট করবা, এই কষ্টটা আল্লাহ না দেখিয়া দুনিয়া তো বিদায় দিতা নাই। এই আচ্ছা, ওই অবস্থাটা ও যত সময় আপনি আমি মারছি, এটা তো সোজা, কিন্তু তার বাস্তবতাটা কঠিন। কিজাত কঠিন দেখুকা। আপনি যদি আপনার বাচ্চা কাচ্চার লাগে সামান্য কিছু পয়সা সঞ্চয় করুন, এগু তো গড় ডরাইয়া তৈতা নাই, ব্যাংক তৈতে হইবা। এখন ব্যাংক যদি তৈন একবারে ও দেখুকা লেভেল দিছে ইসলামী ব্যাংক, ইয়া আল্লাহ, একবারে জান যায় কি ইসলামী ব্যাংক। ও হলো যদি তৈন হলো একটা প্রফিট আয়নি না, এটা সুদ নি না। কারণ আমার জমা টেকা, ই টেকা কোনো ব্যবসাও করলাম না, খাটাইলামও না, ও টেকার লাভ যেগুলা এটা সুদ নি না সুদ। এখন সুদ হয়ে যায়। এরপরে আপনি ব্যবসা করতে হাতে দেখবো ও ব্যাংক তো নিয়ে আনা লাগবো, ও ব্যাংক তো নিয়ে আনা লাগবো, ওটা তো নি। ও যে হারামের যে যত দিক হল, এটা বেশ না কম, বেশ
বেশ তাহলে এই যে ছায়া মায়া দুনিয়াটা, এই দুনিয়াত একজন ইমানদার ইমানি চেতনা লইয়া বাঁচতে হইলে তার ফারাদারিটা কতখান শক্ত লাগবো নি না? না, ইনসাফ আপনার গেছে, কারণ ইনসাফ আপনার গেছে। ওই লাগি ফইলু বুঝলাম যে যে মানুষ রে আল্লাহ মায়া করি লাইছন, ই মানুষ খুব বিপদী। আর যদি মনে করে যে বাকির নাম ফাঁকি, বাকি দিয়েছি যারে এপথে দেখি না তারে, আজ নগদ কাল বাকি, মরবার পরে ভাই মনে বা যা এইবার তুই বকই পড়ো, ইকান যদি মনে করে তে আমার ফুবরগড়ের জেঠার আমি আমরা একলা খানো জানি না না, যদি ইকান মনে করে হিতা ভাই মনে বা আরে বাহ, আমরা আর অন্য নবীর উম্মতে কত পার্থক্য দেখুকা। আমরা আর অন্য নবীর উম্মত, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তান এক উম্মত বেটি আয়া হইন, আল্লাহ নবী আমার ফুরুতা বাঁচে না। তো ফুরুতা বাঁচে না হইলে তো আমরা সচরাচর বুঝি ওইও মরি যায়। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামে জিকান গো কতদিন বাঁচইন, তাইন হইরা 300 বা 350 বছর বাদে মরি যায়। একবার তো সুবহানাল্লাহ হইলা নানি আপনার। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামে রেখুন বেটে যে 300 বা 350 বছর হইলে বাঁচি যায়, তইলে এই বেটির আশা নাই যে 8 তো 900 বছর বাঁচত। দেখো গাছাই ইনা আমরা ইলা উদাহরণ দিয়াও ইলা হইতাম পারমুনি যে আমরা এই 8 গাঁর মাঝে একজন মানুষ আজকে 100 বছর বয়স খুঁজাইলে ফাইলিতাম পারি, কিন্তু এটা রেয়ার, এটা রেয়ার। ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম রে বেটির একটা নসিহত দিবার লাগি নূহ আলাইহিস সালামে হইলা গো শেষ জমা রবা ডায়াবেটিক্স না নিয়ে একবারে গলা তলা ফুকাই যায়, আর ওটা ভানি দে রে বাপ। কাল রাত 3টার সময় ইয়া ঘুমাইছি, ফজর বাদ গেছি গিয়ে আর ওখানো যে না চা খাইলে আর অসুবিধা। ও ভাই খান্দাগাঁও এক মুকুর দিয়া তো উলামা গাজী আল্লাহ নেওয়াইতা। মোহতরম হাজরিনে কেরাম, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামে বেটিরে নসিহত দিবার লাগি হইলা গো শেষ জমানায় এমন এক নবী আল্লাহ ফাটাইবা যে নবীর বয়স হইব 60+, মানে 60 বছর তো নি কিছু বেশ, এবং এই নবীর উম্মতেরও বয়স ওলা। এটার মাঝে বারিক একটা কথা আছে। বারিক কথাটা হইল ই নবীর উম্মত যদি ই নবীর বয়স তো নি পারই যান, তবে শেষ বয়সের তেমন গুরুত্ব থাকতো নাই। তাকে নি অজু করাত উন্দা হইলে বায়ু আই হয়, জুইতে খেকানে দিলে ফেসাবের কাতরা আই হয়, ইলে একটা বয়স আয়নি না না। ও ও সার্বিক দিক দিয়া নবী নূহ আলাইহিস সালামে হইলা গো শেষ জমানাতে এমন এক নবী আল্লাহ দিবা যে নবীর বয়স হইব 60+, এবং উম্মতেরও ওলা। আমরা তো দেখি দর্তব্য বয়সটা তো 60-এর ভিতরেও। ইকান হইনা বেটে হইয়া আল্লাহ আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ইলা ই নবীর উম্মত যদি হইতাম তাইলে ই হায়াত আমি আল্লাহর জিম্মায় দিলাইতাম, মানা আল্লাহরে এক সিজদা দিয়াও 60 বছর কাটাই লিতাম। আমার এই দুনিয়ার দরকার নাই, আমি এক সিজদা দিয়েও আল্লাহরে কাটাই লিতাম। কিন্তু আমরার উপরে আল্লাহর কি দয়া দেখুকা যে আমরা যদি আমরার মানদণ্ড এবং মাপকাঠিটা ঠিক রাখিয়া চলি, আল্লাহর হবিবে হয়রা তলবু কসবিল হালালে ফরিদা তুম বাদাল ফরিদা। আমার উম্মত রে তুমি যদি হালাল দিকটা সামনে রাখিয়া নমাজ ফাসক পড়িয়া যদি তোমার বউ ফুরুতা লাগি রুজিত বাড়াও, জান্না রাখিও আমি নবীর ভাই চাইয়া আমার আল্লাহ ই তোমার এই পরিবারের বরণ পোষণটা তোমার লাগি ফরজ ইবাদত বানাই দিলাইছ।
হইলে আমরা বউ ফুরুতারে খাবাইলেও এটা আমরা ফরজ ইবাদত আল্লাহর কাছে গণ্য হয় ওই নিনা না মোহতরম হাজিরিন কেরাম আমি কইছিলাম সংক্ষেপে দুইটা শব্দ আমি কইছিলাম কোরআন শরীফ তনি আল্লাহ ফরমাইন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা আল্লাহ এখন যে আমার বন্দা বান্দি হল আসো হোম আর খান্দ বেশি আমরা এই দুনিয়াত হোম আসতাম আর খান্তাম বেশি কারণ খান্দ নইল বাসার পথ আর আসি হইল ফাঁসার পথ আল্লাহ আমারেও তৌফিক দিতা আপনারারেও তৌফিক দিতা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো মুহতারাম হাজিরিন আমরা একটা বছর